হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। আজকে আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জিকের যে কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করছিলাম তার 16 নম্বর ক্লাসটা করব। এই ক্লাসেও আমরা কিছু গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তো তোমরা ক্লাসটা সবাই সম্পূর্ণ দেখবে। এখান থেকে তোমরা পরীক্ষায় দেখবে অবশ্যই কমন পাবে, কারণ এখানে যে কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে আমি বারবারই বলছি, কোশ্চেনগুলো কিন্তু সবই আমি বাছাই করেই নিয়ে আসছি। এছাড়া এই ক্লাসটা তোমরা সবাই লাইক এবং শেয়ার করে দিও, এবং যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম ক্লাস কিন্তু আমি এর পরেও প্রোভাইড করতে থাকবো পরীক্ষা পর্যন্ত। আর তোমরা যারা অন্যান্য চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ তারাও এই ক্লাসগুলোকে কন্টিনিউ ফলো করতে পারো, কারণ এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করা হচ্ছে। এগুলো অন্যান্য পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তো এছাড়া তোমাদের যদি অন্যান্য কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি রিপ্লাই করব। চলো তাহলে এবার আমরা কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করি। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন, ইলেকট্রন কে আবিষ্কার করেন? অপশান এ রাদারফোর্ড, অপশান বি জে থমসন, অপশান সি স্যাডউইক, অপশান ডি হেনরি বেকারেল। অ্যান্সার অপশান বি জে থমসন। এছাড়া বাকি অপশানগুলো যদি আমরা দেখি, রাদারফোর্ড আবিষ্কার করেছিলেন প্রোটন, স্যাডউইক নিউট্রন এবং হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা। নেক্সট কোশ্চেন নাম্বার 2, সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? অপশান এ 1855, অপশান বি 1857, অপশান সি 1917, অপশান ডি 1918। অ্যান্সার অপশান বি 1857। এছাড়া 1855-তে সাঁওতাল বিদ্রোহ হয়, 1917-তে চম্পারণ সত্যাগ্রহ এবং 1918-তে খেদা সত্যাগ্রহ হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 3, প্রথম কোন ভারতীয় মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পান? অপশান এ মহাশ্বেতা দেবী, অপশান বি অরুন্ধতী রায়, অপশান সি অনিতা দেশাই, অপশান ডি আশাপূর্ণা দেবী। অ্যান্সার অপশান ডি আশাপূর্ণা দেবী। বাংলা সাহিত্যে অবদানের জন্য কিন্তু এই জ্ঞানপীঠ পুরস্কারটা দেওয়া হয়। এটা 1961 সালে প্রথম চালু হয়। আর আশাপূর্ণা দেবী তার প্রথম প্রতিশ্রুতি এই উপন্যাসটির জন্য 1976 সালে এই জ্ঞানপীঠ পুরস্কার পান। এছাড়া যদি বলা হয় যে প্রথম কে জ্ঞানপীঠ পুরস্কার পান, সেক্ষেত্রে হবে জি শঙ্কর কুরুপ। উনি একজন মালায়ালাম লেখক, উনি 1965 সালে এই পুরস্কার পান। এছাড়া মহাশ্বেতা দেবী, অরুন্ধতী রায় এবং অনিতা দেশাই এনারাও কিন্তু একজন বিশিষ্ট ঔপন্যাসিক। অরুন্ধতী রায় তার দি গড অফ স্মল থিংস এই যে উপন্যাসটা এর জন্য কিন্তু বিখ্যাত, আর এর জন্য তিনি বুকার পুরস্কারও প্রাপ্তি লাভ করেছেন। আর একটা জিনিস, যদি তোমাদেরকে বলা হয় যে প্রথম কোন ভারতীয় বাঙালি মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পান, সেক্ষেত্রেও কিন্তু আশাপূর্ণা দেবীই হবে, উনি কিন্তু বাঙালি লেখিকা। নেক্সট কোশ্চেন নাম্বার 4, নিম্নোক্ত কোনটি প্রথম শ্রেণীর লিভার? অপশান এ নৌকার দাঁড়, অপশান বি চিমটা, অপশান সি সাঁড়াশি, অপশান ডি মাছ ধরার ছিপ। অ্যান্সার অপশান সি সাঁড়াশি। আচ্ছা, লিভার কিন্তু 3টে শ্রেণীর হয়, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। তো প্রথম শ্রেণীর লিভার সেগুলোকেই বলা হয় যার বল এবং ভার দুই প্রান্তে থাকে এবং আলম্বটা মাঝখানে কাজ করে। যেরকম সাঁড়াশি সবার বাড়িতেই থাকে, তো সাঁড়াশির দেখবে মাঝখানে আলম্ব বিন্দুটা থাকে, আর এক সাইডে আমরা হাত দিয়ে ধরি আর এক পাশে যে ভারটা তুলি সেটা ধরি। তো দেখা যাচ্ছে একদিকে বল একদিকে ভার ক্রিয়া করছে আর মাঝখানে আলম্ব। এগুলোকেই কিন্তু প্রথম শ্রেণীর লিভার বলে, যেমন আমরা সাঁড়াশি পেলাম। এছাড়া যদি দ্বিতীয় শ্রেণীর লিভার দেখি, সেক্ষেত্রে একটা যে এখানে নৌকার দাঁড় আছে এটাকে আমরা ভাবতে পারি। এক্ষেত্রে কিন্তু বল এবং আলম্ব দুই প্রান্তে কাজ করে
এবং ভার মিডিলে কাজ করে। এছাড়া তৃতীয় শ্রেণীর লিভার যদি দেখি, সেক্ষেত্রে চিমটা বা মাছ ধরার ছিপকে আমরা নিতে পারি। এক্ষেত্রে কিন্তু আলম্ব এবং ভার দুই প্রান্তে ক্রিয়া করে এবং বলটা মাঝখানে কাজ করে। আর এদের যান্ত্রিক সুবিধাগুলো আমরা একটু জেনে রাখবো। তো প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের বেশি, কম বা সমান হতে পারে, এবং দ্বিতীয় শ্রেণীর লিভারের সবসময় একের বেশি হবে এবং তৃতীয় শ্রেণীর লিভারে সবসময় একের কম হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান বি হর্ষবর্ধন, অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান ডি জাহাঙ্গীর। অ্যান্সার অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এছাড়া হর্ষবর্ধনের সময় এসেছিল হিউয়েন সাং, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিল মেগাস্থেনিস এবং জাহাঙ্গীরের সময় এসেছিল হকিন্স ও টমাস রো। নেক্সট কোশ্চেন নাম্বার 6, শব্দের সাহায্যে জলের নিচের গভীরতা মাপা হয় কিসের সাহায্যে? অপশান এ অল্টিমিটার, অপশান বি ফ্যাদোমিটার, অপশান সি হাইগ্রোমিটার, অপশান ডি ক্যালোরিমিটার। অ্যান্সার অপশান বি ফ্যাদোমিটার। এছাড়া অল্টিমিটারের সাহায্যে উচ্চতা পরিমাপ করা হয়, হাইগ্রোমিটারের সাহায্যে বাতাসের বা বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় এবং ক্যালোরিমিটারের সাহায্যে তাপের পরিমাণ পরিমাপে ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 7, আরশোলার শ্বাসরঞ্জকবিহীন বর্ণহীন রক্তকে কি বলা হয়? অপশান এ হিমোগ্লোবিন, অপশান বি হিমোলিম্ফ, অপশান সি হিমোসিল, অপশান ডি হিমোসায়ানিন। অ্যান্সার অপশান বি হিমোলিম্ফ। এছাড়া আরশোলার হিমোলিম্ফপূর্ণ দেহগহ্বরকে কিন্তু হিমোসিল বলা হয়। এবং হিমোগ্লোবিন তোমরা সবাই জানো একটি লোহযুক্ত প্রোটিনযুক্ত একটা যৌগ, যেটি মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্তকণিকায় থাকে। এটি অক্সিজেন পরিবহনে সাহায্য করে এবং এর কমে যাওয়াতে অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয়। এছাড়া হিমোসায়ানিনও কিছুটা এই রকমই হিমোগ্লোবিনের মতনই। এটি তামা ও প্রোটিনের একটি বিশেষ যৌগ, যা সাধারণত চিংড়ি, কাঁকড়া, যে কবজি শ্রেণীর যেসব প্রাণী হয় তাদের ক্ষেত্রে দেখা যায়। এছাড়া আপেল শামুক বা স্থল শামুক এদের ক্ষেত্রেও দেখা যায়। এটি মূলত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সহায়তা করে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, হাত ঘষলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? অপশান এ রাসায়নিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি, অপশান বি তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, অপশান সি যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি, অপশান ডি যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি। অ্যান্সার অপশান সি যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি। নেক্সট কোশ্চেন নম্বর 9, ট্যানিন কি জাতীয় রেচন পদার্থ? অপশান এ নাইট্রোজেন যুক্ত, অপশান বি সালফার যুক্ত, অপশান সি কার্বন যুক্ত, অপশান ডি কোনোটিই নয়। অ্যান্সার অপশান সি কার্বন যুক্ত। এছাড়া কয়েকটা নাইট্রোজেন যুক্ত যদি আমরা দেখি, তো সেগুলো বিভিন্ন উপক্ষার হবে, মানে যেগুলো থেকে ওষুধ তৈরি হয়, যেমন কুইনাইন, ডাটুরিন, নিকোটিন, রেসারপিন ইত্যাদি। এছাড়া নাইট্রোজেন বিহীন যদি দেখি, তাহলে গদ, রজন, তরুক্ষীর এসবগুলোকে বলা যেতে পারে। এছাড়া ট্যানিনটাকেও বলা যেতে পারে নাইট্রোজেন বিহীন, কারণ এটা যেহেতু কার্বন যুক্ত। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ভারতের রুর কাকে বলা হয়? অপশান এ বর্ধমান, অপশান বি দুর্গাপুর, অপশান সি কলকাতা, অপশান ডি নবদ্বীপ। অ্যান্সার অপশান বি দুর্গাপুর। এছাড়া বর্ধমানকে বলা হয় পশ্চিমবঙ্গের ধানের গোলা এবং কলকাতাকে বিভিন্ন নামেই ডাকা হয়। কয়েকটা আমি বলছি, যেমন সিটি অফ প্যালেস, সিটি অফ জয়, গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া, পূর্ব ভারতের প্রবেশদ্বার যেটা। এছাড়া নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড। ক্লাসটা আমরা আজ এখানেই শেষ করছি, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।
তোমরা সবাই কমেন্ট করে জানিও যে ক্লাসটা কেমন লেগেছে। এছাড়া কোনো ডাউট থাকলে জানিও এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ইনফরমেটিভ ক্লাস পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।